আসসালামু আলাইকুম, আমি ইরফান। ডিজাইন এক্সপেরিমেন্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব একটা ফুড মেনু, বা আমরা যখন একটা মেনু ডিজাইন করি তখন এই যে ডট ডট যে চিহ্নগুলো দেখতেছেন বা স্ট্রোক আপনারা ইউজ করেন, বা লেখার মধ্যে ডট 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 দিয়ে 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 আপনারা যেটা করেন, এই জিনিসটা আমরা সলভ করব এবং এটা কিভাবে দ্রুতভাবে করা যায় এবং প্রত্যেকটা অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে সেই বিষয়টা আমরা দেখব, আজকে শিখব। এবং এই ক্ষেত্রে যখন আপনি ডিজাইন করতে যাবেন আপনার যে ভুলগুলো হইতে পারে এবং ভুলটা কিভাবে সংশোধন করবেন সেই জিনিসটা আমরা শিখব। চলুন তাহলে শুরু করি। তাহলে এখানে যে হ্যামবার্গার অপশনটা আছে, এই ডট 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 যে অপশনগুলো আছে সবগুলো আমি প্রথমে কাটবো। ঠিক আছে, কাটার পর আমি কিবোর্ডের মধ্যে ট্যাব যে অপশনটা আছে ট্যাব অপশনে একটা করে ক্লিক করব। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব, সবগুলো আমি কেটে দিব, কেটে দিয়ে ট্যাব অপশনে একটা করে ক্লিক করব। প্রতিটা ক্ষেত্রে সেম কাজ করব আমি। ঠিক আছে, টোটাল কয়টা করলাম আমরা? এই চারটার মধ্যে করলাম, আর বাদ বাকি যে দুইটা আছে এই দুইটার মধ্যে আমি যে ভুলটা হয় আমি সেই ভুলটা করব এবং পরবর্তীতে এটা কিভাবে সলভ করতে হয় এটাও আমি দেখাই দিব। তো এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি ট্যাব না চাইপা আমি স্পেস বাটনে ক্লিক করছি ভুলবশত, বা যে কোনো কারণে হতে পারে আমি স্পেস বাটন অটোমেটিক আইসা পড়ে সবসময়, সেই জন্য আমি স্পেস বাটনে ক্লিক করছি। ঠিক আছে, তাহলে এই চারটা হচ্ছে কি আমার ট্যাব বাটনে ক্লিক করা, এই চারটা, এবং বাদবাকি দুইটা আমার কিসে ক্লিক করা, স্পেসে ক্লিক করা। তো এই ক্ষেত্রে আমি যখন এই চারটা এই সবগুলো আমি সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল শিফট টি চাপবো। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন, কন্ট্রোল শিফট টি। ঠিক আছে, বারবার রিপিট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই যে চিহ্নটা আছে, যখন এই চিহ্নটা থাকবে তখন আমি এখানে এই যে দেখেন রুলারের মতন আসছে একটা, তো এখানে আমি ক্লিক করে রুলারটা আমি টাইনে যতটুকু বাড়াবো, অর্থাৎ এতটুকু যদি বাড়াই, ঠিক আছে, দেখতেছেন এই যে দেখেন রুলারটা চাপ লাগে না, এই যে এখন লাগছে। ঠিক আছে, দেখতে পারতেছেন? দেখেন প্রথম চারটা যে আমি ট্যাব দিয়ে ক্লিক করছিলাম, এই জন্য প্রথম চারটা কিন্তু প্রত্যেকটা অ্যালাইনমেন্ট হিসেবে একটা রুলারের মাপে যখন আমি যতটুকু নিয়ে নিচ্ছি ততটুকু কিন্তু বাড়তেছে। ঠিক আছে, রুলারটা যদি আরেকটু বড় করে নেই তখন কি হবে, আবার এটা যখন আমি আরেকটু বড় করব আরেকটু বাড়বে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার কিন্তু এখানে কিন্তু স্পেসটা আমার নেওয়া হয়ে গেছে। এই দেখতেছেন এর উপরে এখানে যে লেখা আছে লিডার অপশনটার মধ্যে আমি একটা ডট দিব। দেখেন সবগুলোর মধ্যে ডট হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে সবগুলোর মধ্যে হইলো কিন্তু আমার এই নিচের দুইটা কেন হলো না? এটার কারণ হচ্ছে আমরা এই যে ভুলটার কথা বলছিলাম যে আমরা স্পেস বাটনে ক্লিক করে ফেলছি। স্পেস বাটনে ক্লিক করার ফলে তো ট্যাব অপশন থেকে নেওয়ার জন্য আমরা যে ম্যানুয়ালি যে কাজটা করছি এই জিনিসটা এনে অ্যাপ্লাই হয় না। তো আমরা এখানে স্পেস না নিয়ে অবশ্যই এই গ্যাপটা কেটে দিয়ে আমরা কি নিব, ট্যাব বাটনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমি স্পেসটা কাটলাম, কেটে দিয়ে আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিচ্ছে সে। আবার স্পেসটা কাটলাম, স্পেসটা কেটে কি করলাম, ট্যাব বাটনে ক্লিক করলাম, আবার অটোমেটিক নিয়ে নিচ্ছে। তাহলে এই অপশনটা আপনারা মনে রাখবেন যে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট টি। ঠিক আছে, সবগুলা সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট টি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।